দিনটা ছিল 3 ফেব্রুয়ারি। তো সকালবেলায় উঠে তখন বাজে 4টে, কিন্তু আমি স্নান করতে করতে 6টা বেজে গিয়েছিল। তো স্নান করে আমাদের স্নান করার সময় হলুদ নিমপাতা মাখতে হয়, সেটাই বেটে মাখলাম। তারপরে অঞ্জলি দিলাম পাশের বাড়ি একজনের বাড়িতে। তারপরে আমরা এই 8টার দিকে বেরিয়ে গিয়েছি টোটোয় করে, আমি মাম্পিদি পাটুলি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো কত কুয়াশা পড়েছে একদম। তো এবার তো 2 দিন সরস্বতী পুজো পড়েছে, 2 তারিখ 3 তারিখ। আমরা 3 তারিখেই যাচ্ছি কানলায় সরস্বতী ঠাকুর দেখতে। পাটুলি স্টেশনে চলে এসেছি। এই যে মাম্পিদি, আমি, আর আমাদের কেমন লাগছে কমেন্টে বলবে আমাদের সরস্বতী পুজোর সাজ। আর আমরাও সে করতে করতে কানলা স্টেশনে চলে এসেছি। এই দেখো পুরো কানলা স্টেশনটা, এখানে সব কাপল, একটা ছেলে একটা মেয়ে, বন্ধু, সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো আমরা সে করতে করতে স্টেশনের সামনে চলে এসেছি, মানে একদম মেন গেট ওইখানটায়। ওইখানে এখন বাজনা বাজছে, কত সুন্দর। আমি তো বলেছি নবদ্বীপে রাস দেখতে চলে এসেছি, এটাই মনে হচ্ছে। তারপরে ওখান থেকে 2টো ফুল নিলাম আমি আর মাম্পিদি খোপায় দেওয়ার জন্য, খোপা না সাইড। তারপরে ওখান থেকে আমরা তিধারায় চলে এসেছি। এখানে করেছে পুরীর জগন্নাথের মন্দিরের একটা থিম করেছে। দেখো দূর থেকেই কত সুন্দর লাগছে। আর তোমরা কারা কারা কানলায় সরস্বতী পুজোয় ঠাকুর দেখতে এসেছিলে কমেন্টে জানিও। আর আমি এটা নিয়ে 2nd বার আসলাম কানলায় ঠাকুর দেখতে। এর আগে 21 সালে এসেছিলাম, সেটাও মাম্পিদির সাথেই এসেছিলাম। এবারও আমি মাম্পিদি এসেছি। তো ভেতরে যাওয়া যাক, কেমন পুরো প্যান্ডেলটা করেছে সেটাই দেখো তোমরা, আর আমরাও দেখি কেমন করেছে প্যান্ডেলটা। খুবই সুন্দর করেছে। দেখো এইগুলো পুরো বাঁশ, রঙিন রঙিন বাঁশ দিয়েছে, চারিদিকটা বাঁশ বাঁশ। আর নিচে এইখানটা পুরো ফুল গাছ, 2 সাইডে ফুল গাছ, তার সাইডটা পুরো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর এই দেখো ভেতরে আমরা এখন প্রবেশ করি। তারপরে আমরা একটু চিকেন কাটলেট খেয়ে নিলাম, আমাদের খিদে পেয়ে গেছিলো তাই। তারপরে আবার অন্য জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখানে চলে এসেছি। দেখো লাল লাল কাপড় দিয়ে, মাটির হাঁড়ি না কলসি এসব দিয়ে করেছে প্যান্ডেলটা। তো খুব ভালোই লাগছে, লাল কালো মাটির জিনিসগুলো আছে, খুবই সুন্দর লাগছে। তো এই দেখো এবার ভেতরটা যাই দেখি কেমন করেছে। আর তোমরাও দেখো। দেখো ভেতরটা এসেছে, একটা কুঁড়ে ঘরের মতন করেছে। এখানে সরস্বতী ঠাকুর আছে। আর এখানে দেখো একটা খাট, আলমারি এসব ছিল, তো ওখানে দেখানো আর হলো না, চলে এসেছি তাড়াতাড়ি করে। তারপরে আবার একটা অন্য প্যান্ডেল এসেছি। দেখো এটাও খুব সুন্দর বাইরেটা। তারপর ভেতরটা খুব অন্ধকার, আমি তো ভেবেছিলাম বোধহয় ভূত টুত করেছে নাকি। তারপর দেখলাম না, এখানে জল, আর এখানে অ আ ক খ সব স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে সাজানো। আর দূরে মা সরস্বতী ঠাকুরটার সামনে জল আর কালারিং কালারিং লাইটিং, এটাও খুব সুন্দর হয়েছে। আর সামনে দেখো একটা পুকুর টাইপের করেছে, এখানে হাঁস পদ্ম ফুল আছে। তো তারপরে আবার একটা প্যান্ডেলে চলে আসলাম। এটা পুরো গাছ গাছ, পুরো গাছের প্যান্ডেল, মানে বাইরে থেকে ভেতর থেকে সব গাছ গাছ। তো এটাও অসাধারণ সুন্দর, চারিদিক গাছের মতন। তো এটাও ভালো লাগছে, পুরো সবুজ ফুল ফুটেছে। এখন তো ফুল ফোটার সিজন চলছে, তো খুব সুন্দর লাগছে। আর তোমরাও ভিডিওটা পুরোটা দেখো, কোনো কিছু স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। আর এখানকার সরস্বতী ঠাকুরটা হচ্ছে পাতা দিয়ে তৈরি। দেখো বড় বড় পাতাগুলো হয় না, বড় গাছের বড় বড় পাতা, কী পাতা আমি অতটা জানি না, ভুলে গেছি। ওই পাতা দিয়েই ঠাকুরটা তৈরি করা, খুব সুন্দর, একদম অসাধারণ। এই প্যান্ডেলটা এরকম মানে ফার্স্ট টাইম দেখলাম। তারপরে আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে ময়ূর, একদম ময়ূর, পুরোটাই ময়ূর। দেখো ময়ূরের পুরো ময়ূর একদম পাখনা মেলে দাঁড়িয়ে আছে। এটা অসাধারণ ভালো হয়েছে। তো এইভাবেই অনেক অনেক প্যান্ডেল আমরা দেখছি, আর তোমরাও দেখো।
এই প্যান্ডেলটাই আমরা শেষ দেখেছি, আর বেশি যাওয়া হয়নি। এই প্যান্ডেলটা সব থেকে, প্যান্ডেলটা যে কটা দেখেছি সব কটার থেকে আমার সুন্দর লেগেছে। একদম কালারিং প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে করেছে। আর মা সরস্বতীটাও কত সুন্দর, এখানে সরস্বতীটা একদম শ্বেতপাত। আর এই দেখো আমি মাম্পিদি আমাকে বলছে আমাকে ব্লগে দেখা একবার তো নিলি না, তাই জন্য বললাম আসো। তো এই দেখো মাম্পিদি বলছে এই দেখো আমাদের সরস্বতী পুজোর সাজ কেমন লাগছে, এটাই বলছিল। তারপরে এখান থেকে আমরা চলে এসেছিলাম একদম সোজা রেস্টুরেন্টে খেতে। তো এইখানে নিয়েছিলাম রাইস চিকেন, এখানে মাম্পিদি আমাকে পরিবেশন করে দিচ্ছে, দেখো কত সুন্দর করে। আর এখানে আমরা খাওয়া দাওয়ার পরে একদম কালনা স্টেশন যাচ্ছি। আর এই দেখো কলেজের সামনে দেখো বাইকে ওইটা শুধু ওদের হয়েছে কবে, আমাদেরও হবে এই গানটাই মনে হচ্ছে, কারণ আমি গানটা এতটা জানি না, তাও একটা দিয়ে দিলাম। তো কালনা কলেজ ওঠা, এখান থেকে টোটো করে একদম আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে একটু তোমাদের সাথে দেখে দিলাম, দেখো কালনা স্টেশন। এখানে ভিডিওটা আমরা এন্ড করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই দেখো কত লোকজন, টাটা।